যাই হোক, আপনাদের জালসা হচ্ছে কি উন্নতিকল্পে, মসজিদ উন্নতিকল্পে জালসা। তো মসজিদ যে উন্নতিকল্পে জালসা, এই জালসাতে অনেক আদায়ের ব্যাপার আছে মসজিদ নির্মাণের জন্য, যা এর আগে মুফতি সাহেব বক্তব্য রাখছিলেন। মসজিদে দান করা প্রচণ্ড নেকির কাজ। আল্লাহ রাসূল বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানালো, সে ব্যক্তি জান্নাতের মধ্যে নিজের ঘর বানালো। এত বড় সুযোগ। আর আরেকটি কথা, মসজিদ শুধু বানালেই হবে না, মসজিদকে আবাদও করতে হবে। কোনো এক কবি বলেছেন যে না, মনে হয় যে মসজিদ তো বানালিস, মনে হয় যে আসাদ ইকবাল সাহেব বলেন যে মসজিদে बाबरी से ये आई सदा, हर इलाके के मस्जिद को आबाद कर। अल्लाह, हर इलाके की मस्जिद को आबाद कर, दिल अगर ना झुके सजदा बेकार है, सिर्फ मस्जिद बनाना जरूरी नहीं। দিলটাকেও ঝুঁকাতে হবে রবের দরবারে। শুধু মসজিদ বানিয়ে দিলাম আর ভাবলাম যে এই কুতুবগঞ্জ এলাকার সবচাইতে টপ মসজিদ, এটা শুধু ভাবলে হবে না। যেমন মসজিদ বানিয়েছেন সেরকম মসজিদকে আবাদও করতে হবে। যেমন মসজিদকে দুতলা তিনতলা এবং বড় বিশাল কোটি টাকা ব্যয় করে আপনারা মসজিদ বানিয়েছেন, আমি যেটা জানি। তো মসজিদ যেমন কোটি টাকা ব্যয় করে বানিয়েছেন, সেই রকম মসজিদকেও আবাদ করুন, এবং মসজিদকে আবাদ করুন, নিজের দিলকেও আবাদ করুন। মসজিদকে আবাদ করার জন্য নিজের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে নয় তো ছেলেদেরকে বিশেষ করে জুম্মায় পাঠান, এবং নিজেও যান, 5 ওয়াক্ত পাঠান, নিজেও যান, তাগিদ করুন। আর তার সাথে সাথে আরেকটি কথা বলবো, আমি কিছুদিন আগে এসেছিলাম মোথাবাড়ি এলাকাতে, একটা বিরাট মসজিদ ওখানেও আছে। ওখানে আমাকে জালসার শেষে আমি গাড়িতে উঠে গেছি, আমাকে নামিয়ে বলছে চলেন হুজুর মসজিদ দেখাতে আমাকে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ দেখলাম খুব সুন্দর মসজিদ। মসজিদে ঢোকার পর, সুন্দর দেখার পর, আলহামদুলিল্লাহ পড়ার পর আমি ওনাদেরকে বললাম যে বলেন তো এত সুন্দর তো মসজিদ বানিয়েছেন, তো ইমাম সাহেবের বেতন কত দিছেন? তখন শেষ, সব তখন শেষ। আর তখন কেউ কথা বলছে না। যে গ্রামেরই ইমাম, গ্রামেই বাড়ি, আসে যায়, বেশি দিই না, 5,000 টাকা দিয়ে ভাতাটা পায়। এটাও বড় নির্যাতনের, এটাও বড় গুনার কাজ। আমি অধিকাংশ জালসায় কথাও বলি যে মসজিদের কিছু মসজিদের কমিটি, রাগ করবেন না মসজিদের কমিটি যারা আছেন, আমি সবাইকে বলছি না, হইতে পারে আপনারা নাও হতে পারেন, কিছু মসজিদের কমিটি নিজের মসজিদের প্রপার্টিকে নিজের বাপের সম্পত্তি মনে করে। এটা ভাবা কিন্তু উচিত নয়। এটা সমাজের জিনিস, আল্লাহ রব্বুল আলামিনের জিনিস, আল্লাহ রব্বুল আলামিনের মসজিদে ওয়াকফের জিনিস। আর আপনি মসজিদের ইমামের তানখা, বেতনটা কম করবেন, এটা কোন যুক্তিকে? কখনো না। ইমামদের বেতনটা বেশি করুন, যাতে ইমামরাও নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততি নিয়ে সুখে দুমুঠো ডাল ভাত খেতে পারে। নাহলে এমন অবস্থা আমাদের সমাজের মসজিদের যে কখনো কেউ মসজিদের ভাতা নিয়েই থাকছে। মসজিদের ইমামদের বেতনটা সঠিক দিন। একটা মানুষের মজুরিও পর্যন্ত আমরা সঠিকভাবে দিই না, এটা বড়ই নির্যাতন। আমি প্রায় জালসাতে এটাও বলি যে অধিকাংশ মসজিদের কমিটিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদেরকে জবাব দিতে হবে, হতে পারে জাহান্নামেও যেতে পারে। কারণ হচ্ছে এটাই, সে নিজে মাস্টার, সে নিজে 70,000 টাকা ইনকাম করে, 80,000 টাকা ইনকাম করে, কিন্তু মসজিদের মৌলানা সাহেবকে 10,000 টাকা দিতে তাকে খুব কষ্ট লাগে। কারণ কি? আপনি তো নিজের টাকা দিচ্ছেন না, আপনি তো সমাজের টাকা দিচ্ছেন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, দিনকে জিন্দা যদি রাখতে চান, ইসলামকে যদি জিন্দা রাখতে চান, ওলামায়ে কেরামদেরকে জিন্দা রাখুন, মাদ্রাসাকে জিন্দা রাখুন। কারণ এরাই হচ্ছে দিনের মুবাল্লিগ, দিনের প্রসারক। এরা যদি না থাকে তাহলে দিন যতটুকু এখন আছে সেটাও টিকবে না। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন কি? নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের কদর করুন, জাতি আপনার কদর করবে। নবীর ওয়ারিসদের সম্মান করুন, জাতি আপনার সম্মান করবে। না হলে পরে 4 দিন 40 চাহারুম হবে, আপনাকে ভুলে যাবে। আপনি মরে গেলেই 4 দিনকার দিনে, 40 দিনকার দিনে আপনাকে ভুলে যাবে। যাই হোক, আসুন, আল্লাহ রসুল বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, ইন্তেকাল করে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন ইল্লা মিন সালাস। আল্লাহ রসুল বলেন 3টি আমল কখনো বন্ধ হয় না। সেটা কি? সাদকায়ে একটা জারিয়া, ইলম বা সাদকায়ে জারিয়া, নেক সন্তান। এমন ইলম, এমন জ্ঞান ছেড়ে গেলেন যে জ্ঞান দ্বারা অপর কি হবে? উপকৃত হবে।
মানুষ উপকৃত হবে, দ্বিতীয় হচ্ছে যে এমন সাদকায়ে জারিয়া করে গেলেন যা দ্বারাই জনগণ উপকৃত হবে। মসজিদও বানা এটা সাদকায়ে জারিয়ার মধ্যে পড়ছে। আপনি আল্লাহর ঘর বানিয়ে গেলেন, 200 বছর 500 বছর হাজার হাজার বছর সেখানে লোক নামাজ পড়বে, আপনার যদি একটি ইঁট লাগা থাকে সেখানে, তো আপনাকে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইঁট লাগার কারণে আপনি মরে যাওয়ার পরেও, ইন্তেকাল হওয়ার পরেও আপনার আমল নামাতে লেখি লেখা হবে। আর আপনি যদি নেক্সট সন্তান রেখে যেতে পারেন, নেক্সট সন্তানের অর্থ এই নয় যে মুফতি বানিয়ে গেলেন, আলিম বানিয়ে গেলেন, না। নেক্সট সন্তান যে হারাম হালালের পার্থক্য করতে পারবে, রাসূলের সাথে ভালোবাসতে পারবে, সাহাবাদের তরিকায় চলতে পারবে, সুন্নাত মোতাবিক নিজের জীবনযাপন করতে পারবে, এবং নিজের পিতামাতার জন্য ইন্তেকালের পর নিজের পিতামাতার জন্য দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি রহম করো, যেমন সে আমাকে ছোট, যখন আমি শৈশবকালে ছিলাম, যখন আমি শিশু ছিলাম, তখন আমার প্রতি যেভাবে দয়া করেছিলেন, করুণা করেছিলেন, রহম করেছিলেন, আমার পিতামাতার প্রতিও জান্নাতে তুমি কবরে তুমি কি করো, রহম করো। এইরকম সন্তান ছেড়ে যান, তাহলে কি হবে, জীবন ধন্য হয়ে যাবে। নাহলে এত টাকা পয়সা বাড়ি গাড়ি করে গেলেন, আর আপনি কবরে আপনি পরিত্রাণ পেলেন না, হাসরে পরিত্রাণ পেলেন না, কি দরকার, কি লাভ হলো? মানুষ মরে যায়, ইন্তেকাল করে যায়, কিন্তু মানুষের সাথে কি যায়? মানুষের সাথে কিছু যায় না, শুধু তার নেক আমল যায়। আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবারা, তোমরা বলো যে তোমরা নিজের মালের চাইতে কি কেউ অপরের মালকে ভালোবাসো? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সবাই তো নিজের মালকে ভালোবাসে, অপরের মালকে কেউ ভালোবাসতে জানে না। আল্লাহ রসুল বলেন, তোমার মাল সেটাই যেটা তুমি খাওয়া দাওয়া করলে, তোমার মাল তো সেটাই তুমি খাওয়া দাওয়া করলে, আর যেটা পড়লে, আর যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করলে, সেটাই তোমার মাল। আর বাকি যত ধন সম্পদ তুমি ছেড়ে গেলে, এটা তোমার মাল নয়, বরং তোমার ওয়ারিসিনদের মাল। যদি তুমি নেক সন্তান যদি ছেড়ে না এসেছো, ওয়ারিস যদি সঠিক না ছেড়ে এসেছো, তোমার ধন সম্পদ কালকে হয়তো পরশু হয়তো লটারিতে, তরশু হয়তো মদে, হয়তো অন্যান্য কিছুতে ব্যয় করে তোমার সন্তান তোমার সব কিছুকে শেষ করে দিবে, আর তুমি কবরে কতই না আযাবের শিকার হবে। তো বিরাদরানে মিল্লাতে ইসলাম, যখন সময় আছে, সময় থাকতে আমাদেরকে কি করতে হবে, নিজের আযাব, নিজের জাহান্নাম থেকে বাঁচার সব রকম পরিকল্পনা আমাদেরকে করে এহ জগৎ থেকে পরলোক যেতে হবে। কারণ কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আমি হলাম কি পোকামাকড়ের ঘর, আমার কাছে কেউ বাঁচতে পারবে না, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসো তবেই বুঝতে পারবে। আরে যে মানুষ একটি থাপ্পড় খেতে পারে না, ইমাম গেজালি বলেন যে মানুষ একটি পুলিশের থাপ্পড় খেতে পারে না, একটি মশার কামড় খেতে পারে না, সে হাজার হাজার কোটি কোটি পোকামাকড়ের কামড় কিভাবে সহ্য করবে? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, সময় অনেক আছে, এখনও যদি আমরা তওবা করি, পশ্চিম দিক থেকে সূর্য এখনও উদয় হয়নি, এখনও তওবার দরজা খোলা আছে। আমাদেরকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে আমাদেরকে নেক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাফ হয়ে যেতে হবে, না হলে কিন্তু ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হতে হবে। যাই হোক, নিজের সন্তানদেরকে নেক বানান, নিজের সন্তানদেরকে রাসূলের প্রেম শিখান, নিজের সন্তানদেরকে আদর্শ শিখান, এবং শেষে বলি আধি রুটি খাও বাচ্চোকে পড়াও। দরকার হলে একবেলা না খেয়ে থাকুন, বাড়ি গাড়ি জায়গা জমি বানাবার কোনো দরকার নেই, নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছান। যাই হোক।